রাজ্যসভার সদস্য হওয়ার জন্য নাম মনোনীত করলেন। যেমনটা জানা যাচ্ছে যে নাম মনোনীত করা হয়েছে যাদের রাজ্যসভার সদস্য হওয়ার জন্য। তবে এই খবরের দিকে নজর রাখবো। চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কি বলছেন, সরাসরি নজর রাখবো। ওই সাল থেকে আজকে 2025 কোনদিন দেখেছেন যে 21শে জুলাই এই যে 32 বছর ধরে শহীদ পরিবারকে শ্রদ্ধা জানানো এবং শহীদদের প্রতি সম্মান দেখানো কোন রাজনৈতিক দলের দেখেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় করেন, কারণ তিনি প্রতিবাদের কণ্ঠস্বর। দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে চিংড়িহাটা মেট্রো রেলের প্রকল্প, এতগুলো বলতে পারবো না, হয়ে গেছে। তোমাকে একটা করে দেবে আর আরেকটা করে বলবো হবে না। শুভেন্দু অধিকারী বলেছিলেন ওরা সনাতনী বলে ওদেরকে মারা যাচ্ছে, সেই নিয়ে বম দেখা এটাও চলেছে। পরে সেটার ভিডিও সামনে এলো যে তারা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে, যেটা আগে পুলিশ বলেছিল। দেখুন, কিছু একটা বলবার দরকার বলে দেয়, তার জন্য কোনো দায়িত্ব নিতে হয় না, এমনিই বলে দিল যা হোক একটা কিছু। অনেক কিছু তো বলেছে, আমাদের এই কাশ্মীরে যাবে না, যেখানে মুসলমান থাকবে সেখানে যাবে না, অথচ ধর্ম নিরপেক্ষতার শপথ নিয়ে যে যেখানে আছেন সেখানে রয়েছেন, কারণ সংবিধানের শপথ নিতে হয়। যারা এই সব কথা বলছেন তারা সংবিধানের শপথ নিয়েছেন, তো তারা সেই শপথ নেন একদিকে, সেগুলো কি খালি লেটার্স ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, নাকি সেটা অনুধাবন করতে হবে, সচেতন করতে হবে নিজেকে? কোনটা? কালকে চাকরিহারা যোগ্য শিক্ষকদের আবার নবান্ন অভিযান, দেখা যাক না। আচ্ছা দিদি, আরেকটা আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে নিহত নেতার বাড়ির লোকের সরকারি চাকরি হচ্ছে, এটা কোন গোষ্ঠীদ্বন্দ্বে খুন হওয়া নেতার লোক কেন চাকরি পাবে? কোন অনেকেই খুন হন, অনেকের মৃত্যু হয়। আমাদের সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার যে সমবেদনা সেটা দেখান, যেখানে অনেক, এটা তো একটা সিঙ্গল একটা ব্যাপার নয়, অনেক জায়গায় অনেকের মৃত্যুর পরেই এই রাজ্য সরকারের চাকরি দেওয়া হয়। এটাকে একটা আলাদা ডিস্টিংক্ট কোনো একটা ঘটনা হিসেবে দেখার কোনো প্রয়োজন নেই। কল্যাণী জিএনএম হাসপাতালের বিরুদ্ধে অমানবিকতার অভিযোগ এবং 4 দিন ধরে। ঠিক আছে, দেখা যাক, হয়েছে আমি যেটা বলছি সেটা। আর অন্য জেএনএম এ হয়েছে সেটা দেখছে, জেএনএম তো দেখবে কি আছে। ওকে, ডান। বাংলা ভাষীকে বাংলাদেশি তকমার প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের। এর আগেই আমরা দেখেছিলাম যে একাধিকবার সীমান্ত পেরিয়ে বাংলাদেশিদের যে সীমান্ত পার করার ঘটনা, এবং তারপরে প্রতিবাদ জানানো হয়েছিল তৃণমূলের তরফে, এবং যে মিছিল, প্রতিবাদ মিছিল করা হবে, সেই মিছিলে নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই বললেন চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী। এবং যে মিছিল কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হবে এবং ডোরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিল চলবে। বাংলা ভাষীকে বাংলাদেশি তকমার প্রতিবাদ তৃণমূলে। 16ই জুলাই কলকাতায় তৃণমূলের প্রতিবাদ মিছিল রয়েছে এবং সেই মিছিলে নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষীকে বাংলাদেশি তকমার প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের। তৃণমূলের তরফে আগামী যে কর্মসূচি রয়েছে, 16ই জুলাই কলকাতায় তৃণমূলের প্রতিবাদ মিছিল রয়েছে এবং তৃণমূলের তরফে সেই কর্মসূচির কথা ঘোষণাও করা হয়েছে। এই মিছিলে নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে মিছিল ডোরিনা ক্রসিং পর্যন্ত। ভারতের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষীদের হেনস্থার অভিযোগ, যে অভিযোগে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ বাংলায় কথা বললে তিনি বাংলাদেশি হয়ে যান না, এমনটাও বলতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। এবং তারপরে
আমরা দেখেছিলাম প্রতিবাদ জানিয়েছিলেন তৃণমূলের তরফে, প্রতিবাদ জানানো হয়েছিল। এবার কলকাতায় যে মিছিলের যে কর্মসূচি নেওয়া হচ্ছে তৃণমূলের তরফে, যে মিছিলের আয়োজন করা হচ্ছে, সেখানে 16ই জুলাই আগামী যে কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচিতে সেই মিছিলে নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিনিধি অরিত্র ঘোষ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। অরিত্র, ঠিক কি কর্মসূচি নেওয়া হচ্ছে তৃণমূলের তরফে? 16ই জুলাই কি জানা যাচ্ছে? দেখো, পশ্চিমবাংলার বাইরে যে সমস্ত বিরোধী শাসিত রাজ্য রয়েছে, রাজ্যগুলিতে একাধিক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে যারা বাংলা ভাষী বা বাংলায় যারা কথা বলছেন তাদেরকে বাংলাদেশে বলে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে এবং দিনের পর দিন সেই ঘটনা ঘটছে। মহারাষ্ট্র থেকে দিল্লি, ওড়িশা থেকে বিভিন্ন জায়গাতে সেই ঘটনার প্রতিবাদে এবার শহরের রাজপথে তৃণমূল কংগ্রেস এবং একাধিক প্রত্যেক তৃণমূলের তরফ থেকে প্রতিবাদ জানানো হচ্ছিল। এই পরিপ্রেক্ষিতে এবার কার্যত রাজপথে নামছেন তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী সমর্থকেরা এবং যেটা জানা যাচ্ছে আগামী 16ই জুলাই তথা বুধবার কলকাতার রাজপথে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কলেজ স্কোয়ার থেকে বেরোনার প্রতি এক বিরাট প্রতিবাদ দিয়েছেন এই বাংলা ভাষী দেশকে বাংলাদেশি বলে দাঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে। এবং একই দিনে বেলা 2টা থেকে 4টে পর্যন্ত পশ্চিমবঙ্গ যে সমস্ত জেলা হয়েছে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সাংগঠনিক জেলাগুলি রয়েছে সেই সাংগঠনিক জেলাগুলিতে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে, দান দেওয়া হয়েছে। জেলা স্তরের যারা কর্মী নেতৃত্ব রয়েছেন বা সাংগঠনিক জেলার যারা নেতৃত্ব রয়েছেন তারা প্রত্যেকটি জেলায় জেলায় এই মিছিল সংগঠিত করবেন। এবং খুব উল্লেখযোগ্য ভাবে 2024-এর লোকসভা নির্বাচন পরবর্তী সময়ে এবং 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই বাংলাদেশি বলে দাঁড়িয়ে দেওয়া ইস্যুকে জ্বলন্ত ইস্যু করতে চাইছে শাসক দল। তার কারণ বাংলার মানুষকে একাধিক ক্ষেত্রে একাধিক রাজ্যে বাংলাদেশি বলে দাঁড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে, যা নিয়ে নির্দায় সরব হয়েছে রাজ্যের শাসক দল। এবং খুব তাৎপর্যপূর্ণভাবে 26-এর নির্বাচন যেখানে এগিয়ে আসছে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো আবার কলকাতার রাজভবনে এই বড় মিছিল সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হয়ে দাঁড়াতে চলেছে আগামী বুধবার। এবং যেটা তৃণমূল কংগ্রেসের খবর যে শুধু কলকাতা শহরের বা কলকাতা সাংগঠনিক জেলার নেতৃত্বরা নয়, কলকাতা সহ হাওড়া, সরলেট, দমদম এবং ভাঙড়ের যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতৃত্বরা রয়েছেন তারাও আগামী বুধবার এই যে প্রতিবাদ মিছিল এখন কলকাতায় সংগঠিত হবে দুপুর 1টা থেকে কলেজ স্কোয়ার থেকে বেরোনার পথে সেই মিছিলে তারা পা মেলাবেন। কিন্তু এর মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অন্তত রাজনৈতিক কারবারীরা যেটা বলছেন যে 2024-এর পর 2024-এর লোকসভা নির্বাচনের পর একটি সময় এবং 2026-এর বিধানসভা নির্বাচনের যে পূর্ববর্তী সময়টা সেই সময় কিন্তু কার্যত আরো একবার কলকাতার রাজপথে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা বাংলার রাজনীতি এবং রাজনৈতিক মহলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ধন্যবাদ জানাবো অরিত্র।